as-silsilatus sahihah 2256 নম্বর হাদিস। মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফাহুয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে তার কিতাবে যা হালাল করেছেন তাই হালাল, আর তার কিতাবে যা হারাম করেছেন তা হারাম। এক নাম্বার সূত্র, জোরে বলেন কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার সূত্র হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার কারো নাই, আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন তা হালাল করার অধিকারও কারো নাই, কোন নবীরও নাই। বুখারী শরীফের 5267 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, عن عائشة صديقة رضي الله تعالى عنها أنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان يمكث عند زينب بنت جحش رضي الله تعالى عنها ويشرب عندها عسلا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ঘরে অবস্থান করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। আমার দিক লক্ষ্য করি, বর্ণনাকারীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা, বর্ণনাকারীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর কে? সহধর্মিণী স্ত্রী, আল্লাহর নবীর কে? সহধর্মিণী। উনি বর্ণনা করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে জয়নাব বিনতে জাহাশ, জয়নাব ওনার স্ত্রী, কথা বুঝতে হবে কিন্তু আমার সাথে, কথা না বুঝলে আমার বয়ান সার্থক হবে না। আমি যতটুকু সময় বয়ান করি চেষ্টা করি বুঝানোর, বুঝতে হবে। তাহলে হালাল হারাম সম্পর্কে এক নাম্বার কি বলছি, যে আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তাই হালাল, আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তাই হারাম, এক নাম্বার। দুই নাম্বার বলেছি যে আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করার অধিকার কারো নাই, আবার আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার অধিকারও কারো নাই, কোনো নবীরও নাই। এইটা দিতে গিয়ে এই দৃষ্টান্তটা দিতেছি। এই হাদিসটা হলো বুখারী শরীফের 5267 নম্বর হাদিস। বর্ণনাকারীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছেন কানা ইয়ামকুসু ইনদা জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী জয়নাব বিনতে জাহাশের ঘরে মাঝে মধ্যে অবস্থান করতেন এবং তিনি সেখানে মধু পান করতেন। সবাই চিল্লায় বলেন বসেন ভাই, বসেন প্লিজ, বসেন বসেন। খুব আমার দিকে লক্ষ্য করি ভাই, মধু পান করা হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী জয়নাবের ঘরে অবস্থান করতেন এবং মধু পান করতেন। ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাওয়াসাইতু আনা ওয়া হাফসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, বলতেছেন যে আমি আর হাফসা, হাফসা ওনার স্ত্রী, কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্ত্রী হাফসা দুইজনে পরামর্শ করতেছেন। কি পরামর্শ? আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবের ঘর থেকে মধু পান করে আমার কাছেও আগে আসতে পারে। হাফসাকে বলতেছে তোমার কাছেও আগে আসতে পারে। জয়নাব বিনতে জাহাশের ঘর থেকে মধু পান করে আল্লাহর নবী যার কাছে আগে আসুক, ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। তোমার ঘরেও আসতে পারে, আমার ঘরেও আসতে পারে, যার কাছে আগে আসুক সে যেন বলে ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। বলতেছে যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, আপনি কি মাগাফির খেয়েছেন নাকি? সে যেন এই কথা বলে। বলতেছে যদি জয়নাবের ঘর থেকে আসে
আমার কাছে আসুক। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে উনরা কি মিথ্যা কথা বলবে নাকি? গন্ধ না আসার সত্ত্বেও মধু তো খাইছে, মধু খাইলে কি গন্ধ আসে? না না না, উনাদের ওই দুই স্ত্রীর উদ্দেশ্য হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমার কাছে একটু বেশি সময় থাকে, তাহলে আমি মর্যাদার ভাগ বেশি পেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে যে তোমার কাছে আসুক আর আমার কাছে আসুক, যার কাছে আগে আসুক সে যেন এই কথা বলে, ইন্নী আজিদু মিনকা রিহা মাগফির, হুজুর আপনার মুখ থেকে তো মাগফিরের গন্ধ পাচ্ছি। আকালতাল মাগফির, আপনি কি মাগফির খেয়েছেন? মাগফির হচ্ছে একটা গন্ধযুক্ত খাবার। ফাদাখালা আলা ইহদাহুমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজনের গৃহে প্রবেশ করলেন, ফাকালাত লাহু যালিক, যার গৃহে প্রবেশ করলেন সে ওই কথা বললেন। কি কথা? ইন্নী আজিদু মিনকা রিহা মাগফির আকালতাল মাগফির, আপনার মুখ থেকে মাগফিরের গন্ধ আসছে, আপনি কি মাগফির খেয়েছেন? আল্লাহর নবীকে বলছে। এবার আল্লাহর নবী কি বলে দেখেন, ক্বালা লা বাল শারিবতু আসালা, না আমি তো মধুপান করেছি। ইনদা জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে জাহাশের ঘর থেকে আমি তো মধুপান করেছি, মধু থেকে কি মাগফিরের গন্ধ আসে নাকি? স্ত্রীদেরকে বলতেছে যে না আমি তো মধুপান করেছি, আমি তো মাগফির পছন্দ করি না, মাগফির থেকে গন্ধ আসে, আমি তো মধুপান করেছি, মধু থেকে কি মাগফিরের গন্ধ আসে নাকি? ফালান আউদালাহ, আমি আর কখনোই মধুপান করব না। আল্লাহ নবী বলতেছে যে মধু থেকে যদি এরকম গন্ধ আসে, আমি এটা আমার জন্য হারাম করে নিলাম, আমি আর কখনো মধুপান করব না। সাংঘাতিক কথা কিনা? আলোচনা বুঝতেছেন ভাই? পায়ে হাত দিয়ে বলবো, আলোচনা না বুঝলে আমাকে বলবেন যে আমি বুঝি না, আমি ওইটুকু আবার বুঝাবো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 1 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন লিমা তুহাররিম হারাম করেছেন কেন? মা আহাল্লাল্লাহু লাক, আপনার জন্য যেটা হালাল করা হয়েছে সেটা আপনি কেন হারাম করলেন? বুঝতেছেন নাকি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 1 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনার জন্য যেটা আমি হালাল করেছি, যেটা আমি হালাল করেছি, তাবতাগি মারদাতা আজওয়াজিক, স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে গিয়া কেন এই হালাল জিনিসটাকে আপনি হারাম করলেন? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, কিন্তু আপনি কেন হালাল জিনিসটাকে নিজের উপরে হারাম করলেন? আমার হালালকে হারাম করার অধিকার আপনারও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হালাল হারাম সম্পর্কে 1 নাম্বার কথা ছিল কি? আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তাই হালাল, আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তাই হারাম। 2 নাম্বার কথা ছিল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন তা হারাম করার অধিকার কারো নাই, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তা হালাল করার অধিকারও কারো নাই। 2 নাম্বার, ঠিক না ঠিক? 3 নাম্বার, এই যে ফাঁকা জায়গাগুলো একটু আগে বসেন, আসেন আসেন সবাই 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 ফাঁকা জায়গা বন্ধ করে বসবেন, শয়তানরে জায়গা দেবেন না। রাজি আছি না সবাই? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম হারাম করেন হালাল করেন, নবীও এরকম হালাল এবং হারামের ক্ষমতা রাখেন। অবশ্যই কোরআনের আয়াত একটা হচ্ছে আল্লাহ পাক হালাল করেন, হালাল করেছেন, সেটা কেউ হারাম করতে পারবে না। আর এবার বলতেছে নবীও এরকম হালাল করেন এবং হারাম করেন। নবীর হালাল হারাম ও আল্লাহর হালাল হারামের মতো। দলিল দিচ্ছি, আমি দলিল ছাড়া কথা বলি না ইনশাআল্লাহ। সূরা আল আরাফের 157 নম্বর আয়াত, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস।
ইয়ামুরুহুম বিল মারুফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? তিনি ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি সৎ কাজের আদেশ করেন, ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি পবিত্র বস্তুগুলোকে হালাল করেন। পাইছেন দলিল? সূরা আরাফের 157 নম্বর আয়াত। তিনি পবিত্র বস্তুগুলোকে হালাল করেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং কি করেন? অপবিত্র বস্তুগুলোকে হারাম করেন। পবিত্র বস্তুগুলোকে হালাল করেন আর অপবিত্র বস্তুগুলোকে হারাম করেন। পাইছেন দলিল? আমাদের নবীও কি করেন? হালাল করেন পবিত্র বস্তুগুলোকে, আর অপবিত্র বস্তুগুলোকেও কি করেন? হারাম করেন। ইবনে মাজার 12 নম্বর হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث من حديثي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, এক ব্যক্তি এরকম সিংহাসনে হেলান দিয়ে বসবে, আর তার কাছে যখন হাদিস পেশ করা হবে যে নবীর হাদিসে এটা আছে, সে কি বলবে জানেন? ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবাল্লাহ, আমার এবং তোমাদের কাছে আল্লাহর কোরআন থাকতে আবার হাদিসের দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা শুধু কোরআন মানে তারাও গোমরাহ, শুধু কোরআন মানে হাদিস মানে না, এরকম এক গ্রুপ বেরোইছে বর্তমানে। এই গ্রুপের কাজ কি? কোরআন মানলে নামাজ পড়া লাগবে না, ফজরের নামাজ 4 রাকাত কোরআনের কোথাও নাই। কথা বুঝেন? শুধু কোরআন মানে, তাদের কথা হলো আমরা কোরআন থাকতে আবার হাদিস মানবো কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন? ওরা বলতেছে যে কোরআন থাকতে আবার হাদিসের দরকার কি? কোরআনেই তো হালাল হারাম আছে, কোরআনের হালাল হারামকে হালাল হারাম মানবো, হাদিসের দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের কোথাও পাবেন না জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও পাবেন না যে আসরের নামাজ এইভাবে পড়া লাগে। কোরআনের রুকুর কথা আছে, সেজদার কথা আছে। রুকু কি? হালকা কুজো হইলেই রুকু হয়ে যায়, হালকা একটু কুজো হইলেই কি হয়ে যায়? রুকু হয়ে যায়। কয়দিন পরে তারা এই কথা বলবে যে তোমাদের নামাজ পড়ার দরকার কি? একটু রুকু দিলেই তো হয়ে যায়, কোরআন কোরআন ফলো করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওকে, ওই এইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের স্টাইল। আমাদের সমাজে এক গ্রুপ বলে যে কোরআনে পাইছি, অসুবিধা কি? হাদিসের আবার দরকার কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু কোরআনকে যে ফলো করবে হাদিস মানবে না সেও গুমরাহ, শুধু হাদিস যে ফলো করবে কোরআন মানবে না সেও গুমরাহ। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের ইয়া থাকবে কোরআন এবং সুন্নাহ। বলেন, জোরে বলেন কি? কোরআন এবং সুন্নাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে দেখেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী হারাম করলে যেরকম হারাম, মিসলুমা হারামাল্লাহ, আমার আল্লাহ হারাম করলে যেরকম হারাম হয়, আমি নবী হারাম করলে এইরকম হারাম হয়। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা জানলাম। 1 নাম্বার পয়েন্ট কি ছিল? যে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। 2 নাম্বার, আল্লাহর হালালকে হারাম করার ক্ষমতা কারো নাই, আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা কারো নাই। 3 নাম্বার, আমাদের নবীও পবিত্র বিষয়গুলোকে হালাল করেন, অপবিত্র বিষয়গুলোকে হারাম করেন নবীও। 4 নাম্বার, এটা হলো বুখারী শরীফের 52 নাম্বার হাদিস। হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহভাজন বিষয় আছে, যেটা আল্লাহকে হুজুরের কাছে দৌড় দেন আপনারা। বোঝেন নাই? হালাল স্পষ্ট তো বুঝি, আর একটা হচ্ছে হারাম স্পষ্ট, কিন্তু আর একটা বিষয় আছে, হালালও বোঝা যায় না হারামও বোঝায় না, সন্দেহ মনে হইতেছে, সাথে সাথে হুজুরের কাছে মাসালা আনতে যায় যে হুজুর এইটা না এইটা, এইটা না, কি কি বলেন? ওইটা সন্দেহভাজন, ঠিক কি ঠিক না? এবার এই সন্দেহভাজন বিষয়গুলোর ব্যাপারে হাদিস কি বলে তাই শোনেন। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হালালু বায়্যিনুন, হালাল স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারামও স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল এবং হারামের মাঝখানে যে সন্দেহযুক্ত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এড়ায় চলা। এই বিষয়গুলো যদি কেউ এড়ায় না চলে, আকাফিল হারাম, সে হারামের ভিতরে জড়ায় যাইতে পারে। কিসের ভিতরে? চোরে বেরোল কিসের ভিতরে? হারামের ভিতরে জড়ায় যেতে পারে। এই জন্য সন্দেহভাজন বিষয়গুলোকে কি করে চলা? এড়ায়া চলা।